মিছরির ছুরি বা স্যাটায়ার কি হতে পারে সেটা কিন্তু পঞ্চায়েত সিজন 3 একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখালো। খুব সিরিয়াস সাবজেক্টকে কি করে কতটা কমেডি এবং কতটা মানে কতটা কি বলবো কতটা সিরিয়াসলি বালখিল্যের মাধ্যমে প্রেজেন্ট করা যায়। মানে সিরিয়াসলি বালখিল্য মানে পঞ্চায়েত ছাড়া ওই ধরনের টপিক যদি একটা সাধারণ কোনো সিনেমা বা সাধারণ কোনো ওয়েব সিরিজে করা হতো মানুষ হয়তো দেখতো না। কিন্তু পঞ্চায়েত সিজন 3-তে যে জিনিসগুলো দেখানো হয়েছে সেটা বোধহয় পঞ্চায়েত বলেই মানুষ মেনেছে এবং সেটাকে নিয়ে হাসতে হাসতে ব্যাপারটাকে নিয়ে কিন্তু পঞ্চায়েত সিজন 3-কে ব্লকবাস্টার করে দিল এবং পঞ্চায়েত 4-এর পথ প্রশস্ত করল। ভাবতে পারছেন, একজন বিধায়ক কুকুরকে মেরে খেয়ে নিয়েছে বলে তার জেল হয়ে গেছে। বিধায়ক কুকুরকে মেরে খেয়ে নিয়েছে। পশু প্রেমী হিসেবে কথাটা শুনতে খুব খারাপ লাগছে এবং প্রচন্ডই খারাপ লেগেছিল, কিন্তু বিধায়ক কুকুরকে মেরে খেয়ে নিয়েছে। ব্যাপারটার ইনার মিনিংটা ভাবুন তো, রূপক অর্থটা কোথায় দাঁড়াচ্ছে। বিধায়ক গেছে গ্রামে, যে প্রধানের সাথে তার বিরোধিতা, আরেকজন প্রধান বিরোধী লোক সে তাকে তোষামত করে নিয়ে যাচ্ছে প্রধানের এগেনস্টে সে ভোটে দাঁড়াবে বলে। পাবলিকলি সব মিডিয়া ফিডিয়া দাঁড়িয়ে রয়েছে, যেরকম আমরা দেখেছি আর কি। দলিতদের ঘরে গিয়ে বড় বড় নেতারা পাত পেরে বসে খায়, কিন্তু খাবারগুলো আদৌ তাদের ঘরে রান্না হয় না। খাবারগুলো 5 স্টার হোটেল থেকে আসে, শুধু তাদের ঘরে সার্ভ করা হয়। ঠিক পঞ্চায়েতেও তাই আমরা দেখতে পেলাম যে বিধায়ক খেতে গেল এবং বিধায়কের সামনে যে রান্না করা হলো দলিতের ঘরে, সেই রান্নাটা পাঁঠার মাংস। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। যেখানে কুকুর মেরে খেয়ে নিয়েছে বলে তার এগেনস্টে মামলা হয়েছে, সে জেল কেটেছে এবং জামিনে মুক্ত হয়েছে। মুক্ত হয়ে তার বিধায়কত্ব চলে গেছে এবং সে পরের ভোটে তার ওয়াইফকে দাঁড় করাবে এবং সে গ্রাম ভিজিটে বেরিয়েছে। তাকে পাবলিকলি মিডিয়ার সামনে পাঁঠার মাংস খেতে দেওয়া হয়েছে এবং মানে অদ্ভুত অদ্ভুত সব দৃশ্য, মানে হাসতে হাসতে মরবেন। পাঁঠার মাংস খেতে দেওয়া হয়েছে, তার খেতে ইচ্ছাও করছে, অথচ সে খেতেও পাচ্ছে না। মানে খেতে তার প্রচন্ড ইচ্ছা করছে, সে খেতে পারছে না, কারণ খেলেই মামলা আরো কঠিন হয়ে যাবে। একটা প্রুফ হয়ে যাবে যে তিনি মাংস খেতে পছন্দ করেন, কেননা তার আইনজীবী তার পক্ষে সওয়াল করেছে যে উনি তো ভেজিটেরিয়ান, উনি একদমই ননভেজ পছন্দ করেন না, মাছ মাংস উনি খান না। তো কি অদ্ভুত প্রেজেন্টেশন ভাবুন। এটাকে যদি বাস্তবের প্রেক্ষাপটে আপনি দেখেন তাহলে ভাবুন এটা কোন কোন ইস্যু হতে পারে, এটা কোন কোন ধরনের সাবজেক্ট হতে পারে। ঘোড়াকে রাখতে পারলো না বলে সে ঘোড়াটা বিক্রি হয়ে গেল এবং ঘোড়াটাকে ছল করে পঞ্চায়েত প্রধান সে নিয়ে চলে গেল নিজের গ্রামে। সেই ঘোড়াকে ছাড়ানোর জন্য বিধায়ক তার দলবল নিয়ে গ্রাম অ্যাটাক করতে যাচ্ছে। এইটার রূপক অর্থটা কি ভাবুন তো। তো পঞ্চায়েত সিজন 3 সে কিন্তু রিলিজ হলো শেষ দফা ভোটের দুদিন আগে, অর্থাৎ 28শে মে। তো সেইখানে দাঁড়িয়ে 4 দিন আগে, শেষ দফা ভোটের 4 দিন আগে রিলিজ হয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে পঞ্চায়েত সিজন 3-তে এমন কয়েকটা ইস্যু দেখানো হলো হাসির ছলে, মজার ছলে, যেটাকে বললাম না স্যাটায়ার, মিছরির ছুরি, যেটা অনেক বছর আগে হীরক রাজার দেশেতে সত্যজিৎ রায় মানিকবাবু দেখিয়ে গেছেন। তারপরেও বহু ছবি হয়েছে এই স্যাটায়ারের উপর। যেমন একটা মারাত্মক সিনেমার কথা আমার মনে পড়ছে, যেটা হচ্ছে জানে ভিদো ইয়ারো বা দিল পে মতলে ইয়ার, এইসব ছবিগুলো। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা 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 অনবদ্য কাজ হয়েছে পঞ্চায়েত 3। এবং পঞ্চায়েত 3-তে প্রত্যেকটা চরিত্র, মানে প্রহ্লাদ চা, সচিব জি, প্রধান জি, মঞ্জু দেবী, বিকাশ আর রিঙ্কি, এরা তো এক্সিস্ট করছিল এবং এরা তো ছিলই। তার সাথে সাথে ভূষণের চরিত্র, বিনোদের চরিত্রকে যে এতটা ডেভেলপ করা হয়েছে, এবং বিধায়কজির চরিত্র তো সিজন 2-তেই ডেভেলপ ছিল। সেখানে পঙ্কজ ঝা, অর্থাৎ বিধায়কের চরিত্রে যে অভিনয় করছে পঙ্কজ ঝা, তার মতন একজন বলিষ্ঠ অভিনেতাকে এতদিন পর ফিরিয়ে নিয়ে এইরকম ধরনের একটা চরিত্রকে প্রেজেন্ট করা, ডেলিভার করা, ইজ আ হ্যাটস অফ টু ডিরেক্টর দীপক মিশ্রা।
মারাত্মক মারাত্মক মারাত্মক। অরুণাভ রায় যে ধরনের স্ক্রিপ্টিং ডিজাইন করেছেন বা যে ধরনের ডিজাইনগুলোকে করা হয়েছে, এই ক্রিয়েশনগুলো অসাধারণ, যেটাকে ভাবা যায় না যে কোন লেভেলের, কোন চিন্তাভাবনা থেকে পঞ্চায়েত সিজন 3-কে ডিজাইন করা হয়েছে। তো যাই হোক, অবশ্যই পঞ্চায়েত 4-এর দিকে আমাদের চোখ থাকবে। কিন্তু আমি বারবার বলছি, পঞ্চায়েত দেখেননি তো এখনো কিছুই দেখেন। কারণ পঞ্চায়েত সিজন 1, সিজন 2, সিজন 3 না দেখলে ধরতেই পারবেন না যে ভারতবর্ষের কোর গ্রামগুলোতে কি কি ঘটে এবং কি কি ধরনের বেসিক জায়গাগুলো হয়। তো অবশ্যই পঞ্চায়েত সিজন 3-তে আরো কয়েকটা জিনিস আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। মানে সিজন 1-এর ক্ষেত্রে অনেক বাধ্যবাধকতা ছিল, সিজন 2-এর ক্ষেত্রে আমরা একটা ডেভেলপমেন্ট দেখেছি। কারণ যখনই অ্যামাজনে চলে এসছে প্রজেক্টটা, প্রথমে তো টিভিএফ এর ওন প্রজেক্ট ছিল, সেখান থেকে অ্যামাজনে চলে এলো, আর সিজন 3 তো পুরোপুরি অ্যামাজন। মানে সিজন 3-এর ক্লাইম্যাক্স, মানে যেখানে আরো একটা ইম্পর্টেন্ট বিষয় যে আপনি আজকে একটা কোথাও কোনো একটা ওয়েব সিরিজ আপনি 5 মিনিটের চরিত্র করছেন, সেই 5 মিনিটের চরিত্রটা কোন সিজনে যে ডেভেলপ করে যাবে আপনি নিজেও জানেন না। খুব ভালো লাগলো গজব বেজ্জতি হ্যায় ইয়ার, সেই যে মিম তৈরি হওয়া জামাই প্রথম সিজনের, তাকে কিন্তু থার্ড সিজনে একটা ইম্পর্টেন্ট জায়গায় ফিরিয়ে আনা হলো এবং সে তার ম্যাসিভ অ্যাঙ্গেল, অসাধারণ সেই ম্যাসিভ অ্যাঙ্গেল যে মানে সবকিছু করার পর শেষে বলছে এখন আর ইচ্ছা করছে না, এখন আর করবো না, এখন আর উঠবো না। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো অসাধারণ লেগেছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতিগুলো। কোথাও কিন্তু যদি পঞ্চায়েতের প্রত্যেকটা চরিত্র, ইভেন প্রত্যেকটা চরিত্র এবং ভূষণের চরিত্র যদি আপনি জাজমেন্ট করেন, তাহলে দেখবেন ভূষণ কিন্তু কোথাও ভিলেন নয়। কারণ প্রধানকেও কোথাও কিন্তু আপনি ভিলেন ভাবতে পারবেন না। প্রধান একজন পলিটিশিয়ান হিসেবে সে তার নিজের মন মর্জি মাফিক চলে, সে তার নিজের লোকেদেরকে আগে ব্যাকিং করে, এটা সাধারণ বিষয়, এটা আমাদের আশপাশে প্রতিদিন হয়। আর ভূষণ কিন্তু তার এগেনস্টে কথা বলে, কথা তো বলতেই হবে, কারণ সাধারণ মানুষ তো কথা বলবে। ভূষণকে এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে কোথাও যেন ওকে ভিলেন ডেভেলপ করা হচ্ছে, কিন্তু না, ভূষণ কিন্তু কোথাও ভিলেন নয়, আবার প্রধানও কিন্তু ভিলেন নয়। এরা কিন্তু প্রত্যেকই এক একটা চরিত্র, যে চরিত্রগুলো গ্রামের বুকে চলছে। কিন্তু ওই যে বললাম, অনেক বড় অনেক কিছু ইনার মিনিং রয়েছে পঞ্চায়েতের ভেতর। তো পঞ্চায়েত না দেখলে, যদি খুঁটিয়ে খুঁটিয়ে পঞ্চায়েতের 3টে সেশন না দেখেন, তাহলে পঞ্চায়েতের ভেতর যে অন্য গল্প বলে যাচ্ছে অরুণাভ কুমার, দীপক মিশ্র এরা, অর্থাৎ টিভিএফ টিম, আপনি ধরতে পারবেন না পঞ্চায়েতের ভেতর কোন ভারতের কোর গল্প বলছে টিভিএফ। সেটা দেখার জন্য, সেটা মনন সহকারে এবং খুঁটিয়ে খুঁটিয়ে দেখার জন্য পঞ্চায়েত 1, 2, 3 পরপর দেখতে হবে এবং খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন। নমস্কার।